আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ থেকে আমরা আলোচনা করছি নতুন একটি টপিকস নিয়ে। টপিকসটি হচ্ছে আমরা উপরে দেখতে পাচ্ছি যে রাইট ফর্ম অফ ভার্বস। আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একেবারে আপনার ৩ থেকে শুরু করে আপনার যে কোনো ক্লাসের জন্য এই ক্লাসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এগুলো সবার জন্য উন্মুক্ত এবং সব ক্লাসে আছে, সবাইকে শিখতে হবে বাধ্যতামূলক। তাহলে আমরা দেখতে পাচ্ছি ১ নাম্বার নিয়ম। আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের শেষে এস অথবা কি যোগ হবে? ইএস যোগ হবে। তাহলে একটি হচ্ছে এস আর একটি হচ্ছে ইএস, তাহলে দুইটা জিনিস যুক্ত হচ্ছে। কি কি বললাম? যে সাবজেক্ট যদি থার্ড পারসন, আমরা জানি কি আমাদের পারসন যে আছে এই পারসনটাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? ৩ ভাগে। কি কি? একটা হচ্ছে ফার্স্ট পারসন, আরেকটি সেকেন্ড পারসন, আরেকটা হচ্ছে থার্ড পারসন। যেমন একটি হচ্ছে ফার্স্ট পারসন, আমরা যদি একটু সংক্ষিপ্ত আকারে বোঝাই দিই, ফার্স্ট পারসন, আরেকটা হচ্ছে সেকেন্ড পারসন, আরেকটা হচ্ছে থার্ড পারসন। তো আমরা এই ৩টি পারসন কি কি সচরাচর যদি মনে রাখতে চাই তাহলে কি কি হবে? যেমন ফার্স্ট পারসন হচ্ছে বক্তা নিজেকে বোঝানোর জন্য যেসব শব্দ ব্যবহার করা হয় তাকে ফার্স্ট পারসন বলে। আর বক্তার কথা যারা শুনে তাদেরকে বোঝানোর জন্য যেসব শব্দ ব্যবহার করা হয় তাকে সেকেন্ড পারসন বলে। আর বক্তার কথা যারা শুনেও না বা বলেও না তাদেরকে আমরা থার্ড পারসন বলতে পারি। যেমন এখানে সংক্ষিপ্ত আকারে আমি দুইটা শব্দ বাচ্চাদের মুখস্থ করে রাখি, সেটা হচ্ছে যে আমি, আমরা ও আই, উই, এই দুটি হচ্ছে ফার্স্ট পারসন। এরপরে ইউ, ইউ, তুমি, তোমরা, এই দুটি হচ্ছে সেকেন্ড পারসন। এই 4টে শব্দ ব্যতীত বাকি যা থাকবে সবগুলোই থার্ড পারসন। তবে একদিক থেকে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? থার্ড পারসনে কতগুলো শব্দ সিঙ্গুলার থাকতে পারে আর কতগুলো প্লুরাল থাকতে পারে। যেমন সিঙ্গুলার কোনগুলো? আমরা যদি জানি একটি বোঝালে সেটা সিঙ্গুলার, আর যদি একের অধিকে চলে যায় সেটি হচ্ছে প্লুরাল। যেমন আমি যদি একটা শব্দ দিই হি, হি বলতে তিনি, একজনকে বোঝায়, এটি থার্ড পারসন সিঙ্গুলার। সংক্ষিপ্ত আকারে আমি টিএস বলে থাকি। টিএস মানে থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে আমরা আইডেন্টিফাই করব। তাহলে এখানে বলা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এখানে একটা ঝামেলা আছে, কখন এস যোগ করবেন কখন ইএস যোগ করবেন সেখানে কিছু কিছু ঝামেলা আছে। এই ঝামেলাটা আপনি সমাধান করতে পারবেন আপনাদের যে কোনো একটা গ্রামার বই থেকে। আপনি নাম্বার খুলে নাম্বার থেকে যে নিয়মগুলো আছে গুরুত্বপূর্ণ, এই নিয়মগুলো কয়েকটা নিয়ম আপনি ভালো করে পড়ে নিলে আপনার পরবর্তী আর কোনো সমস্যা হচ্ছে না। তাহলে বিষয়টি আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা এখানে কয়েকটি উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ১ নম্বরে উদাহরণে বলেছি যে এখানে আছে কি হি, তারপর এখানে বলেছি ডু, দ্য ওয়ার্ক ইন দ্য ফিল্ড বলেছে। আচ্ছা আমাকে বলেন তো আপনারা, এই যে হিটা কোন পার্সনে পড়বে? থার্ড পার্সন। এবার বলুন সিঙ্গুলার না প্লুরাল? আমরা জানি কি এখানে উপর লিখে আছে আই, উই, এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন আর ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এই 4টা শব্দ ব্যতীত বাকি সবগুলোই তো আপনার থার্ড পার্সন। তবে কতগুলো সিঙ্গুলার আর কতগুলো প্লুরাল। তাহলে এখন আমরা হিটা কি থার্ড পার্সন সিঙ্গুলার। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় আমাকে এখানে কি এই শব্দের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখন আমি কি এস যোগ করব নাকি ইএস যোগ করব সেটা কেমনে বুঝবো? তাহলে শুনে রাখুন যে এখানে একটা শব্দ দিলাম, ঠিক আছে, এটা সিঙ্গুলার ধরে নিন। তারপরে এখানে প্লুরাল। আমি বলেছি যদি কখনো কোন একটা শব্দর শেষে উ থাকে, তার পূর্বে কনসোনেন্ট থাকে, আমরা ইএস যোগ করব সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করার জন্য। এবার আসুন ইংরেজিতে মোট বর্ণ কয়টি? ২৬টি। এই ২৬টি বর্ণকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ২ ভাগে। কি কি কি? একটা হচ্ছে ভাওয়েল মানে ভাওয়েল, আর একটা হচ্ছে কনসোনেন্ট। আমাদের টিচার মনে রাখার জন্য ভাওয়েল আর কোনাপেন শিখিয়েছিলেন যেন মনে থাকার জন্য। তাহলে বলছি ভাওয়েল 5টি, কনসোনেন্ট 21টি। তাহলে এখন ভাওয়েল 5টি কি কি? যে এ, ই, আই, ও, ইউ, অর্থাৎ এই 5টি ব্যতীত বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে উ আছে, তাহলে বললাম কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে যদি উ থাকে তার পূর্বে যদি আপনার কনসোনেন্ট থাকে আপনাকে কি যোগ করতে হবে? ইএস যোগ করতে হবে। এবার আরেকটা শব্দ দিলাম ব্যাম্বো, ঠিক আছে। এখন এই শব্দ শেষে একটি ও আছে, আমি এর আগে দেখলে আরেকটি ও পাবো। আমি এর আগে আরেকটি ও থাকুক ই থাকুক যেটাই থাকুক আমি দেখবো কালি একটি
কোন একটা ওয়ার্ডের শেষে যদি ও থাকে, তার পূর্বে যদি আপনার কি থাকে, ভাওয়েল থাকে, আমি খালি কি যোগ করব, এস যোগ করব। তার মানে এইখানে বেম্বুস হবে, এখানে এস যোগ করলাম, এখানে ইএস যোগ করলাম, তাহলে বিষয়টি ক্লিয়ার করলাম। তার মানে আমরা যদি এখন এইটা আনসার করতে চাই, তাহলে আনসারটা কেমন হবে, ডাস হবে। কেন ডাস হবে এখানে বুঝিয়ে দিয়েছে, অর্থাৎ কি ডাস দ্য ওয়ার্ক ইন দ্য ফিল্ড। বর্তমানে আমাদের যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে বা বৃত্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো। তারপরে বি নাম্বারে দেখবো, বি নাম্বার দা বয়। আমরা জানি কি এই আর্টিকেল যে দা আছে, আর্টিকেল ডাটা মূলত কোন একটা নাউনের শুরুতে আসে ওই নাউনকে নির্দিষ্ট করে বোঝার জন্য। যেহেতু নির্দিষ্ট করে বুঝিয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, আমরা বলতে পারি দা বয়, তাহলে যেহেতু রিড আছে এটা কি হয়ে যাবে, রিডস হয়ে যাবে। দা বয় রিডস, দা বয় রিডস দা স্টোরি বুক, স্টোরি বক্স, তার মানে এটা রিডস হবে। ওকে, এরপরে সি নাম্বার প্রশ্ন দেখবো। সি নাম্বার প্রশ্নে একবার কথা, এই যে এখানে বলেছে হি থার্ড পারসন সিঙ্গুলার, এখানে একটা ক্যাচ দিয়ে আছে ফিশ ইন দ্য পন্ড, অর্থাৎ তিনি পুকুর থেকে মাছ ধরে। এবার আসুন, এখানে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে কিরকম, যদি কখনো কোনো একটা শব্দ শেষে এস থাকে, ডাবল এস থাকে, অথবা সি এইচ থাকে, অথবা এইচ এস থাকে, অথবা এক্স থাকে, অথবা জেড থাকে, এগুলোর অর্থ উচ্চারণ করার সময় যদি ক বা দন্তের মতো হয়, ক বা বা এখানে বলছে চ বা দন্তের মতো হয়, আমাকে ইএস যোগ করতে হবে। আর যদি ক এর মতো হয় আমাকে এস যোগ করতে হবে। ঠিক আছে, আবার বলছি কথাটি, যদি কখনো কোন একটা ওয়ার্ডের শেষে আপনি এই বর্ণগুলা মানে এই সাংকেতিক বা সাংকেতিক চিহ্নগুলো খুঁজে পান, সেক্ষেত্রে আপনাকে এটা শেষে বা এই শব্দের সাথে আপনি কি এস যোগ করবেন নাকি ইএস যোগ করবেন, সেই বিষয়টি আপনি দেখবেন এইটা উচ্চারণ করার সময়। যেমন আমার একটা শব্দ যেমন ক্যাচ, আমি কি বললাম, ক্যাক বললাম না ক্যাচ বললাম, তো ক্যাচ বললে এটা দন্তের মতো উচ্চারিত হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ইএস যোগ করতে হবে। তো আমরা যদি এটার আনসার করতে চাই, তাহলে করতে হবে সি এ ই সি এইচ ইএস, অর্থাৎ ইএস যোগ করতে হবে। তাহলে বিষয়টি আমরা বুঝতে পারলাম। তো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ক্লাসটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।